আমরা সচরাচর একটা কথা বলি, আমার। এই আমার কথার মধ্যে লুকিয়ে আছে গর্ব, আত্মহংকার, মোহ। আর এই মোহ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমরা মোহে আটকে পড়ি। যে কোনো বস্তুগত সম্পদ হোক, যা কিছু হোক, সেই দিকে আমাদের মোহটা আকৃষ্ট করে, সম্মোহন করে আমাদের। আর এই মোহ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই আত্মহংকার বা আমার এই কথাটা আমাদের থেকে ভুলতে হবে। নমস্কার, আমি মিঠুন। আমার ছোট্ট ইউটিউব পেজ পিস অফ মাইন্ডে সবাইকে স্বাগতম, সবাইকে নমস্কার। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। একদিন এক সন্ন্যাসী সোজা রাজার প্রাসাদে চলে গেলেন। ওই সন্ন্যাসীর পোশাক দেখে সৈন্যদল কেউ সন্ন্যাসীকে বাধা দিলেন না। সন্ন্যাসী সোজা প্রাসাদের রাজদরবারে চলে গেলেন। সন্ন্যাসীকে দেখে রাজা বললেন, আপনি কে এবং কি চান? তখন সন্ন্যাসী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং আমি বক্তৃতা দিতে অন্য একটা রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন দিন ঘনিয়ে আসছে, তাই রাত্রে থাকবার জায়গা চাই, আমার একটু বিশ্রামের জায়গা চাই, আপনার এখানে একটু জায়গা চাই। তখন রাজা বললেন, এটা তো রাজার প্রাসাদ, এটা বিশ্রামের জায়গা নয়। আপনি রাত্রি যাপন করবেন, ঠিক আছে, বাইরে যান, অনেক জায়গা পেয়ে যাবেন রাত্রে থাকার জন্য। তখন সন্ন্যাসী বললেন, এই রাজপ্রাসাদটি আপনার আগে কাজ ছিল। তখন রাজা বললেন, এটা আমার বাবার ছিল, আমার পিতার ছিল। তখন সন্ন্যাসী বললেন, তোমার পিতা এখন কোথায়? তখন রাজা বললেন, তিনি এখন এই পৃথিবীতে নেই, তারপরে আমি রাজা হয়েছি। তখন সন্ন্যাসী আবার বললেন, ঠিক আছে, তোমার পিতার আগে এই প্রাসাদটি কাজ ছিল, তিনি কোথায় এখন? এবার রাজা রেগে গেলেন, কিন্তু শান্ত হয়ে সন্ন্যাসীকে বললেন, আমার পিতার আগে আমার দাদু ছিল এই রাজপ্রাসাদের মালিক, তিনিও এখন আর পৃথিবীতে নেই, তারপরে আমার বাবা হয়েছে, বাবার পরে আমি হয়েছি এই প্রাসাদের মালিক। তখন সন্ন্যাসী বলল, এটা গতকালও তোমার ছিল না এবং তুমি চলে গেলে আগামীকালও তোমার থাকবে না। এই পৃথিবীতে সবাই আমরা অল্প সময়ের জন্য এসেছি। আমরা সময় কাটানোর জন্য যে জায়গায় থাকি সেটাকেই বিশ্রাম ঘর বলা হয়। তুমি মরে গেলে এটা তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না, বা অন্য কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে এবার বলো, এই প্রাসাদটি বিশ্রামের জায়গা না হলে কি? তখন রাজা বুঝতে পারলেন এবং বারবার ক্ষমা চাইলেন এবং সন্ন্যাসীকে থাকার ব্যবস্থা করে দিলেন, বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। এই পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকতে আসিনি। আজকে এসছি, কালকে যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম। আর এই ছোট্ট সময়ের মধ্যে অযথা মায়া এবং মোহ বাড়িয়ে লাভ নেই।